আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার। গীত গোবিন্দমের দ্বিতীয় স্বর্গের শুরুতে প্রতিজন দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি গীত গোবিন্দমের মোট 12টি স্বর্গ এবং প্রতিটি স্বর্গের কবি জয়দেব এক একটি নামকরণ করেছেন। প্রথম স্বর্গটি আমরা আগের পর্বে সম্পূর্ণ করেছি। সেটির নাম ছিল সামদ দামোদর। এই নামের অর্থ আমি ব্যাখ্যা করেছিলাম তার শুরুতে। আজ আমরা দ্বিতীয় স্বর্গ শুরু করব। এই স্বর্গটির নাম অক্লেশ কেশব। অক্লেশ কেশব। ক্লেশ শব্দটির অর্থ কষ্ট, ঈর্ষা, বেদনা। অক্লেশ অর্থাৎ যেখানে কষ্ট, ঈর্ষা, বেদনা নেই। কেশব শব্দটি শ্রীকৃষ্ণের আরেকটি নাম। অক্লেশ কেশব। জাগতিক অনুভূতি স্তর পার হয়ে যদি কোনো উপলব্ধির স্তরে পৌঁছানো যায়, সেটির বর্ণনা পাবো আমরা এই স্বর্গে। কবি জয়দেবের অক্লেশ কেশব এই দ্বিতীয় স্বর্গের শুরুতে যে ব্যাখ্যা, সেটির বাংলার অর্থ হল, এই স্বর্গে কবি জয়দেব রাধা কৃষ্ণের বিচিত্র প্রেমলীলার অন্তর্নিহিত কথাকে রূপ দিয়েছেন। এই কথাটি কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এই কথাটি আমাদের ভালো করে বুঝতে হবে। রাধা কৃষ্ণের অন্তর্নিহিত কথা। প্রথম স্বর্গে আমরা জেনেছি যে দৃশ্যপটটি ছিল, শ্রীরাধা বসন্তের এক দিনে তার আকুল হয়ে তার প্রেমাস্পদকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় তিনি জানতে পারলেন এবং গিয়ে স্বচক্ষে দেখলেন সখীর সঙ্গে গিয়ে যে তার শ্রীহরি অপর গোপনারীদের সঙ্গে প্রেম লীলায় মত্ত। এটি দেখে স্বভাবতই তার মধ্যে ঈর্ষা, বেদনা, পরাজয়ের গ্লানি, এই
অনুভূতিগুলি আসা খুব স্বাভাবিক ছিল। ঠিক এই অনুভূতির ভাবনাটিকে ভিত্তি করেই কবি তার মানসপটে শ্রীরাধার অভিমানকে ঘিরে তাদের দুজনের মধ্যে অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মধ্যে যে মানসিক কথাবার্তা, অর্থাৎ তুমি আমাকে এরকম কষ্ট দিলে মাধব, তুমি ভুলে গেলে ওই দোলনাতে বসে আমরা দুলেছি, সেখানে তুমি অন্য নারীর সঙ্গে। তার সঙ্গে মাধবের কিছু উত্তর, সে উত্তরে শ্রীমতী খুশি হচ্ছেন না, মাধব তাকে বোঝাবার চেষ্টা করছেন। এরকম একটি কাল্পনিক প্রেম কথা যেটি সচরাচর হয়ে থাকে, সেটিকে নিয়েই, সেটিকে ভিত্তি করেই কবি এই দ্বিতীয় স্বর্গে অগ্রসর হচ্ছেন। সেটি আমাদের প্রথমেই বলে দিলেন যে তাঁদের অন্তর্নিহিত কথাকে ঘিরেই তার এই স্বর্গের রচনা, এই স্বর্গের শ্লোকগুলি কিন্তু আমরা পাব এই মানসিকতাকে ঘিরে। কিন্তু বাস্তবে কি তা হলো? দেখি কবি কি বলছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপবালাদের নিয়ে প্রেমলীলা করছেন। দূর থেকে বিরহ বিধুরা শ্রীমতী সেই দৃশ্য দেখছেন। আজ তার শ্রীহরি অন্য নারীর সহবাসে মত্ত। শ্রীমতীর জেগে ওঠে শত স্মৃতি। মধুবনে কিভাবে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে করেছেন প্রেমলীলা। কিন্তু সমস্ত ঈর্ষার ভেতর থেকে শ্রীমতীর মনে জেগে ওঠে প্রেমের পরম আশ্বাস বাণী। শত সহস্র নারীর সঙ্গে বিহার করলেও শ্রীকৃষ্ণ তাঁরই। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপরমণীদের মধ্যে দেখেন সেই শ্রীমতীকেই। তাই এই প্রেমে নেই ঈর্ষা, নেই ক্লেশ। শ্রীমতীর অন্তরে কৃষ্ণ করে চলেছেন অনন্ত রাসলীলা। তবুও বাইরে যে অভিমান আর ঈর্ষার প্রকাশ আমরা দেখতে পাই, সে হলো রসের প্রয়োজনে। এই অভিমানের রসে রাধাকৃষ্ণের নিত্য প্রণয় অধিকতর মধুর হয়ে ওঠে। ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি কথা পেলাম, প্রেমের পরম আশ্বাস বাণী। প্রেম যদি সত্য হয়, প্রেম যদি খাঁটি হয়, সেখানে এক অলিখিত আশ্বাস বাণী, বিশ্বাস থেকে যায়, যেটা সাময়িক বিরহেও কিন্তু বিচ্ছিন্ন হয় না। সেই গভীর প্রেমের আশ্বাস বাণী তাদের পারস্পরিক সম্পর্ককে সমৃদ্ধ করেছে এবং সেই গভীরতার অতলে ডুব দিয়েই আমাদের খুঁজে বেড়াতে হবে সেই আধ্যাত্মিক মুক্তটি। প্রতিটি ঝিনুক বা শ্লোক খুঁজে খুঁজে বিহরতি বনে রাধা সাধারণ প্রণয়ে হরৌ বিগলিত নিজত করসা দীড়িয়া বসেনা গতন্যতা কচিদপি লতা কুঞ্জে গুঞ্জন মাধুব্রত মণ্ডলী মুখরশি খড়ে লীলা দীনা পিউবাচ রাহা সখিম। এর বাংলার অর্থ, সখীর কথা শুনে শ্রীমতীর মনে জেগে ওঠে ঈর্ষা। শ্রীমতী দেখেন যে প্রণয় তিনি বাঁধা, সেই প্রণয় হরি বেঁধেছেন অপর গোপনারীদের। তাহলে কোথায় রইল তার শ্রেষ্ঠতা? অভিমানে তাই শ্রীমতী সে কুঞ্জ ছেড়ে চলে গেলেন আর এক লতা কুঞ্জে। সেখানে তরু শিরে শিরে গুঞ্জন করে ফিরে মধুকরের দল। নিভৃতে পাশে ডেকে নিয়ে এক সখীকে দিনহীনার মতো কেঁদে বলেন শ্রীমতী, সঞ্চরা দধরা সুধা মধুর ধ্বনি মুখরিত মোহন বংশম বলিত দৃগঞ্চল চঞ্চল মৌলিক পোলো বিলোলো বতংসম রাসে হরিমিহা বিহিত বিলাসম স্মরতি মনো মম কৃত পরিহাসম। ওগো সখী, সুধার অধরে যার বেজে ওঠে মোহন মুরলী, গোপ নারীর দিকে ঘন ঘন কটাক্ষপাতে দুলে ওঠে যার মাথার মুকুট, কানের মণিময় কুণ্ডল,
সেই শ্রীহরি আজ আমাকে করেছে ত্যাগ, তবু আমার মন পড়ে আছে সেই রাস মঞ্চে, যেখানে দুলেছি শুধু তিনি আর আমি। সঞ্চারো দাধারো সুধা মধুর ধনী মুখরিতা মোহন বাংশাম সঞ্চারো দাধারো সুধা মুখরিতা মোহন বাংশাম সঞ্চারো দাধারো সুধা বালিতা দিগাঞ্চল চাঞ্চল মৌলিকা পোল বিলোল বাতাংসম রাশে হরিনিহা রাসে হরিমিহা বিহিতা বিলাসম স্মরতে মনো মম কৃতা পরিহাসম সঞ্চারো দাধারো সুধা चंद्रक चारु मयूर शिखंड कामंडल बलयित केशम प्रचुर पुरंदर धनुरनुरंजित मेदुर मोदिर सुवेशम गोप कदम्ब नितंब बति मुख चुंबना लंबित लोभम बंधु जीव मधुराधर पल्लव मुल्लसित स्मित शोभम। सखी गो, শ্যামের কি রূপ, মাথায় মণ্ডিত ময়ূর পুচ্ছের মুকুট, আধখানা চাঁদের মতন আঁকা, মনে হয় শ্যাম যেন ইন্দ্রধনু আঁকা, বর্ষার মেদুর মেঘ। নিতম্ববতী গোপ সুন্দরীদের মুখ চুম্বনে প্রলুব্ধ আজ শ্রীহরি, বান্ধলি ফুলের মতন মধুর অধরে তাঁর ফুটে আছে হাসির সুরভি ভার। বিপুল পুলকা ভুজা পল্লব বলয়িত বল্লভ যুবতী সহস্রম করচর নৌরসি মণিগণ ভূষণ কিরণ বিভিন্নতা মিশ্রম। পুলকে বিপুল তার ভুজ পল্লবে আজ বাধা পড়েছে সহস্র বল্লভ যুবতী। করিতে কঙ্কণ, চরণে নূপুর, মেখলায় মণিহার, আলিঙ্গনের ছন্দে উঠে দুলে ঠিকরে পড়ে আলো, রতন ভূষণের আলো। সে আলোয় ছিন্ন ভিন্ন হয়ে যায় কুঞ্জের আধার। চন্দন তিলক ললাটম পীন পয়োধর পরিসর মর্দন নির্দয় হৃদয় কবাটম মণিময় কর মনোহর
मण्डितगण्डमुदारम् पीतवसनमनुगतमुनिमानुज सुरवरपरिवारम् मणिमयकरमनोहर कुण्डलमण्डित गण्डमुदारम्। এই স্বর্গে মোট 20টি শ্লোক রয়েছে। অ্যাকচুয়ালি তৃতীয় স্বর্গে 15টি শ্লোক রয়েছে। আমি ভুলবশত দ্বিতীয় স্বর্গে 15টি শ্লোক বলে ফেলেছিলাম। এর পরপর দুটি পর্বে আমরা গীতগোবিন্দমের এই দ্বিতীয় স্বর্গটি সম্পূর্ণ করব। প্রথমে আমরা এটুকু জ্ঞাত হলাম, অভিমানী শ্রীমতী কুঞ্জ ছেড়ে চলে গেলেন অন্য এক লতাকুঞ্জে। সেখানে দিনহীনার মতো কেঁদে তিনি সখীকে বললেন, সঞ্চার দধরা সুধা মধুরধ্বনি মুখরিতা মোহনা বংশম। আমার শ্রীহরি, আমার শ্রীহরি, আমার আমার ওই রাসলীলায় আমরা ব্যাপৃত থেকেছি। কেন সখী তিনি চলে গেলেন অন্য গোপনারীদের কাছে? আমার তো অপমান হলো। আমার শ্রেষ্ঠত্ব কি একটু কমে গেল? পরক্ষণেই অন্য শ্লোকে আমরা দেখছি তিনি বলছেন, না না, আমি তো তার সবটুকু জুড়ে। ওই যে বললাম প্রথমে, প্রেমের আশ্বাসবাণী, সেই আশ্বাসবাণীতে তো আপ্লুত হয়ে রয়েছে শ্রীমতীর হৃদয় রস। তাই যখন তিনি ঈর্ষান্বিত হয়ে পড়ছেন, তিনি একরকম কথা বলছেন। যখন তিনি তার শ্রীহরিকে তার দিব্য চোখ দিয়ে, তার অন্তর দিয়ে তাকে উপলব্ধি করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি অন্য কথা বলছেন। তিনি বলছেন, না না, শ্রীহরি তো আমারই। শ্রীহরি মেতে রয়েছেন আনন্দে। শ্রীহরির আনন্দেই তো আমার আনন্দ। আমি দুঃখ পেতে যাব কেন? উনি তো সব গোপনারীদের মধ্যে আমাকেই খুঁজছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে পাচ্ছেন বলেই উনি আনন্দিত হয়েছেন। এটির একটি গভীর তাত্ত্বিক ব্যাখ্যা আমরা করতে পারি। শিব ও শক্তি মিলে যেমন দুয়ে মিলে এক, সেই আধারটিকে কেন্দ্র করে যদি আমরা আলোচনা করি, তবে কিন্তু এটির একটি সুন্দর আধ্যাত্মিক দার্শনিক ব্যাখ্যা আমরা দিতে পারি। সেই আলোচনায় পরে আসব। আগে আমার ইচ্ছা এই দ্বিতীয় স্বর্গের 20টি শ্লোক আমরা সম্পূর্ণ করি, তারপর আমরা এটিকে নিয়ে আলোচনাতে রপ্ত হব। ভালো থাকবেন সবাই। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে, আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেম